শিলচর সদরঘাট বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলো ও সুরক্ষার ব্যবস্থার দাবি জানালো কংগ্রেস। শিলচর সদরঘাটের বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলো ও সুরক্ষার ব্যবস্থার দাবি তুলল কংগ্রেস। বুধবার মনসার প্রতিমা বিসর্জন করতে এসে বরাকে তলিয়ে যান শিলচর রাঙ্গেরখাড়ির তরণী রোডের যুবক গৌরাঙ্গ ঘোষ। এ নিয়ে সরব হয়েছে কংগ্রেস। শুধু দুর্গা পূজার সময় বিসর্জন ঘাটে আলোর ব্যবস্থা করা হয়, কিন্তু বছরের অন্যান্য সময় বিসর্জন ঘাট অন্ধকারে ডুবে থাকে। এমন পরিস্থিতিতে প্রতি বছর মনসা প্রতিমা বিসর্জনের সময় কোনো না কোনো দুর্ঘটনা সংঘটিত হয় বলে কংগ্রেস নেতাদের অভিযোগ। গতকাল এ নিয়ে পুলিশ সুপার এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, কংগ্রেস নেতা সজল বণিক সহ অন্যান্যরা। বরাকে তলিয়ে যাওয়া গৌরাঙ্গ ঘোষকে উদ্ধারের জন্য আরও এসডিআরএফ বাহিনীকে কাজে লাগানোর দাবি জানান তারা। বিউরো রিপোর্ট, বরাক ভিশন। মনসা পূজার বিসর্জনে গিয়ে তরণী রোডের গৌরাঙ্গ ঘোষ নামে একটা ছেলে জলের তলে তলিয়ে যায়। এসডিআরএফ টিম বরাক নদীতে সদরঘাটের যেখানে বিসর্জন হয়েছিল সেখানে অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সেটা নিয়ে এই ওয়ার্ডের প্রাক্তন কমিশনার তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল বণিক মহাশয়, উনি সকালে এসডিআরএফের সাথে উনিও নিজে গিয়ে সরজমিনে অনেক ওনারা চেষ্টা করেছেন, কিন্তু পাওয়া যায়নি। তাই আমরা সেটা নিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি এবং এসএসপি মহোদয় মুমুল মাহাতা সাহেবের সাথে আমরা দেখা করে ওনাকে আমরা অনুরোধ জানিয়েছি যে জলের স্রোত বেশি, তাই যাতে কাঠিগড়া, বদরপুর, করিমগঞ্জ এইসব জায়গাতে যে এসডিআরএফ টিম আছে ওদেরকে যেন কাজে লাগানো হয়, যাতে অতি সত্বর আমরা প্রার্থনা করি যদি আমরা জীবিত অবস্থায় যদি উদ্ধার করা যায়, সেই জন্য ওনাদের যাতে এসডিআরএফ টিম এবং এনডিআরএফ টিম যেন অতি সত্বর যেন চেষ্টা করে যাতে খুব তাড়াতাড়ি যেন রেস্কিউ করা যায়। এসপি মহোদয় কথা দিয়েছেন যে উনি আপ টু বাংলাদেশ বর্ডার পর্যন্ত বিএসএফকে উনি কথা বলেছেন, বিএসএফ এর সাথেও, এবং চারিদিকে খোঁজাখুঁজি চলছে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে জীবিত অবস্থায় সেই গৌরাঙ্গ ঘোষকে ফিরিয়ে পাওয়া যায় এবং অতি সত্বর যেন তাকে রিকভারি করা যায়। পুলিশ প্রশাসনের সাথে আমরা রিকোয়েস্ট করেছি যে এই যে বিসর্জন, বিশেষ করে এখন মনসা পূজার বিসর্জনের সময়, দুর্গা পূজার বিসর্জনে সাধারণত পৌরসভা থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়, কিন্তু মনসা পূজা বা আরও অন্যান্য যে পূজার যে দেবদেবীর মূর্তি যে বিসর্জন করা হয় তখন পৌরসভা থেকে কোনো ধরনের ব্যবস্থা থাকে না, সেখানে আলোর ব্যবস্থা নেই, সেখানে পুলিশ প্রশাসনের কোনো রকম ব্যবস্থা থাকে না, এবং গিয়ে প্রত্যেক বৎসরে দেখা যায় এই মনসা পূজার বিসর্জনের সময় কোনো না কোনো ধরনের দুর্ঘটনা ঘটে। তাই আমরা অনুরোধ করেছি যে এখন থেকে যেন সেই সময়টাকেও যেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়, প্রশাসনের মানুষের ব্যবস্থা করা হয়, এবং যেন এসডিআরএফের টিম থাকে সেখানে, এবং এখানে যেন বোটের ব্যবস্থা করা হয়। আর না হলে পৌরসভার জন্য স্টাফ দিয়ে সেটাকে উপরে মূর্তি রাখার ব্যবস্থা করা হয়। আমরা সকালেও গেছি, ডিএসডিআরএফ টিমের সঙ্গে মিলে আমরা ওদেরকে বলেছি, ওরা কাজ করছে, কিন্তু ওকে পাওয়া যায় না, কারণ অনেক নদীর স্রোত। এবং আমরা এসডিআরএফের সঙ্গে কথা বলে এসডিআরএফ বলেছে, এনডিআরএফ এসডিএফ বলেছে যে যে স্রোত আছে তাদের একটা সন্দেহ হয়তো এই জায়গাতে নাও থাকতে পারে, এটা অনেক দূরে চলে যেতে পারে। তাই আমরা এসপি মহোদয়ের কাছে এসেছি যে আজকে যে মানুষটা নিখোঁজ হয়েছে, জলের মধ্যে পড়েছে, তাকে পাওয়ার জন্য যে কাঠিগড়া, বদরপুর, করিমগঞ্জ এবং বাংলাদেশ বর্ডার যেগুলোর মধ্যে এনডিআরএফ এবং তাদের যে ফোর্স আছে এগুলো লাগানোর জন্য